বয়সের মধ্যে আমার বাপ মারে টাইনেন না। গার্জিয়ান থাকবে না ভালো কথা। আচ্ছা কও তো তোমার খালি খালি পিটাই কেন? আমারে পিটাইতে ওনার কোনো কারণ লাগে না, উনি আমারে হুদাই কিলায়। যদি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি তাহলে লাত্তি দিয়ে বিছানা থেকে ফালায় দেয়, আবার যদি খুব সকালে উঠি তাহলেও বিছানা থেকে ফালায় দেয় লাত্তি দিয়া। কই এত সকালবেলা ঘুম থেকে উঠছস কেন? তারপর সকালবেলা যদি গরম ভাত দেই তাইলেও পিটায়। কই এত গরম ভাত দিছস কেন? আমার যেদিন ঠান্ডা ভাত দেই ওই দিনও পিটায়। কই আমি সকালবেলা ঠান্ডা ভাত কেমনে খামু? শুনলেন তো চেয়ারম্যান সাহেব, শালার কাণ্ড কারখানা। মেম্বার সাহেব থামেন তো, বিচার করতে আসছি, আগে ওর কথাটা শুনি। আচ্ছা তারপর আর কি করে? উনি কামে যাওয়ার আগে আমারে পিটায়, কাম থেকে আসার পরে আবার পিটায়। তরকারিতে যদি লবণ বেশি দেই তাইলেও পিটায়, তরকারিতে লবণ কম দিলেও পিটায়। যদি তরকারি একেবারে সঠিক স্বাদে রান্ধি তাইলেও পিটাইবো। কইবো এত স্বাদের তরকারি রান্ধছস কেন? আসলে শালা একটা খারাপ লোক। চেয়ারম্যান সাহেব আপনি হুকুম দেন, এই শালারে বাইদে এমন পিটানি পিটাই যাতে বুঝতে পারে যে কেন গৌরে মারি। এই যে মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব আমার আইছেন আপনারা বিচার করার লাগিয়া, সারাক্ষণ কি কারণে? এটা কিন্তু খুব খারাপ হয়ে যাইতাছে, এর প্রতিশোধ কিন্তু আমি নিব। ওরে আমার মনে রাখাওয়ালা রে, তুমি আমাকে প্রতিশোধ নিবা না, তুমি আমাকে বিচার করবা। তুমি এইখানে সাফ সাফ করে কও, তুমি কেলিগা তোমার বউরে পিটাও, বউরে পিটাই তোমার লাভ কি? হও হ বদমাইশের বাচ্চা কো আমারে পিটায় এত লাভ কি? কষ্ট কেন? তোর এত বড় সাহস, তুই আমারে গালি দেস? তোর ক্ষমা নাই, তোরে আমি কোনোদিন মাফ করবো না। তোরে বাড়িতে নিয়ে ইচ্ছা মতো পিটামু রে, মন মতো পিটামু, মনে রাখিস। আর শোনেন আমি কেন পিটাই, বউ মারলে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বুদ্ধি। চেয়ারম্যান সাহেব আর কোনো কথা নাই, এই শালারে বাইদে এমন পিটানি পিটাই ঠিক হয় না, এই জন্য চ্যাটাং চ্যাটাং কথা করছিস না? তোরে বাইন্দে রাখতে পারবো না? এই যে বাইন্দে রাখছি, আর ছুটে দেখ। অত সহজ না। ওই যে দেখেন, ওই যে আমার বউ রোজিনা আইতাছে আমারে মুক্ত করার জন্য। অত সহজ না, বল তাড়াতাড়ি যাও। আপনাদের কত বড় সাহস, আপনারা আমার জামাইটারে বাইরে রাখছেন? তোমার কত বড় সাহস, এত বড় লাগে আসতে তোরে, তুই খালি বান্দা কল, তোরে এমন পিটামু রে আমি। আমার আবার পিটাইবা কেন? আমি তো তোমার বউ, আমি তো তোমারে বাঁচাইতে আইছি। তুমি কি ভালো হইবা না? আমি তোমারে বাঁচাইতে আইলাম, তুমি আমারে কইতাছো মারবা? পিটামু তো অবশ্যই, মনের শান্তি দিয়া তোরে পিটামু। এই আমারে খুলতে আইতে তোর অত দেরি হলো কি লিগা? কি করমু কও? বডিতে দাঁড়া ছিল না, মাছ কাটার বডি দিয়া কি আর মানুষ সাইজ করন যায়? এই বদরুল বউ, এসে তুমি কি করতেছো? আরে বদরুল তোমার খামাখা পিটা, এই জন্য তো চেয়ারম্যান সালিশ বসাইছে, আর তুমি এসে বটি দিয়ে আমাদের কুমাইতে ওরে বাঁচাইতে। হ্যাঁ হ্যাঁ, ঝাল ঝাল করে রাঁধছি। তুমি মনে হয় ঝাল খাইতে অনেক পছন্দ করো না? কসম বলিস কি তোর বাপে কিনা দিব? তুমি তো ঝাল খাইতে পছন্দ করো, দেখা ঝাল দিছিলাম। আচ্ছা পরের বার আর ঝাল দিব না। কেউ দিবি না মানে? হ্যাঁ তুই জাল না দিলে কি আমি না খেয়ে থাকবো? ঠিক আছে, পরের বার মাঝামাঝি ঝাল দিব। এই তো লাইনে আইসস। হ্যাঁ কিরে, বাদ দেখি আজকে গরমও না ঠান্ডাও না, হ্যাঁ আবার পাকা দিয়ে বাতাসও করতেছস। হ্যাঁ সব তো কোনো দোষে খুঁজে পাইতাছি না, ব্যাপার কি? দোষ আর খুঁজা পাবা না। আমি চিন্তা করছি তোমার আমি আমার আর কোনো দোষ খুঁজা পাইতে দিব না, যাতে তুমি সুতা ধরে আমার এমনি মারো। এই জন্যই আগে থেকে সাইজা বুঝে বসে আছিস, তাই না? হ্যাঁ, সাজুগুজু তো আপনি অনেক পছন্দ করেন, সাজগোজ না করলেও তো আবার মারেন। তুই তো জানোস আমি পয় পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করি। আর ঘরের বউ হলো একটা সুন্দর জিনিস, সে থাকবো ফটোর মতো ফিটফাট টিপটপ। ফিটফাট টিপটপ থাকতে তো সমস্যা নাই, কিন্তু আপনি করেন না কোনো কাজ কাম, ঠিকঠাক মতো কামে যান না, একদিন গেলে 3 দিন যান না। সংসারটা তো চালাইতে হইব, কাম কাজ সবকিছু করতে গেলে এত ফটোর মতো সুন্দর কি থাকা যায়? তুই আয় রোজগার নিয়ে কোনো চিন্তা করিস না, ওটা আমি ঠিক করে নিব। পানি, পানি, পানি। তুই আজকে পানি টানি সবকিছু আগে থেকে রেডি করে রাখিস। হ্যাঁ তোর তো কোনো দোষই পাইতাছি না। আর দোষ পাইবা না, কইলাম না আমি বুদ্ধি খাটায় রাখছি যাতে। কিরে আমি অত রাতে কই যাবো, ওটা তোরে কম কি লেগা? তুই জানোস না আমি কৈফত দিতে একদম পছন্দ করি না। তুই আমি তো কৈফত চাস, কত বড় সাহস তোরে, তোর মুয়ে সাথে দেখুন না বিরক্তি করে না। আমি কেমনে সঙ্গ দোষ? চা বিড়ি সিগারেট গান চুট্টি এগুলো কিছু চলো না, এটাও তোমার সমস্যা না। তুমি কার লগে চলো জানো?
যে বউ পিটানোর নেশা আছে তার লগে চলো, আর এটাই তোমার দোষ। বউ পিটান মানে তুমি কি বদরুলের কথা বলতেছো? হ, কেন? বদরুল ভাই তোমার বন্ধু না? অবশ্যই বন্ধু, চাইল্ড এন্ড ফ্রেন্ড। সে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে হাঁটা শিখছি, আরো কত কথা শিখছি, কত কি। এর লেগে তোমার লোকে ব্রেকআপ করো। এই যে কইলে না হাঁটা শিখছো, সবই তো শিখছো, এরপরে তুমি বউ পিটানোও শিখা গেছো। না 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 না, আমি তোমার ক্যাম্পে দিতে যাবো কও, আমি জীবনও বউ পিটাবো না, আমি তো তোমার ভালোবাসি, তাই না? তোমার ভালোবাসার আমি থেতা পড়ি। আব্বাই এক বিয়ে দিয়ে ভুল করছে, তোমার লাগে আমার বিয়ে দিয়া আর ভুল করবো না। তুমি তোমার প্রেম ভালোবাসা নিয়ে থাকো, আমি গেলাম। সাদিয়া, যাও না, বসো, তোমার জন্য ঢাকা থেকে দামি চকলেট আনছি। তোর চকলেট তুই খা, আমার দুলা ভাই আর তোর বন্ধু আছে না বদরুল ভাই, তারে লইয়া খা। তুমি কি এখন মানে মারবা? অবশ্যই মারমু। অহন তোরে ফিরাইতে ফিরাইতে কোমরের ছাদ নেড়ে ভেঙে গেলাম। তোর এত বড় সাহস! কত বড় সাহস! এই তো আমার লাগতেছে শরীরের মেসরাসিন এটা গেছে গা। তোরে মাইরা যে কি মজা লাগে বুঝছস? তুমি আমার সব সময় মারো, কিন্তু আমার কোনো কষ্ট লাগে না। আমি আজকের ব্যবহারটা তো অনেক কষ্ট পাইছি। আমি তোমার জন্য ভালোবাসা দিয়া রুম মারিও নাই, যেটা আছে উঠতেই দিব না। যা ঘুরে ফিরে আমার ঘরে আই দিব। তোর দাদা আমি যদি আইছি তাইলে আমি একভাবে মাইয়া না, আমি জীবনে তোর সংসার করবো। এই খারাপ খারাপ যাই তো চল যা, আমি তোর আটকামু না। তার আগে তো বাথরুম সোস। তোর বাদ তুই নিজের আইন দেখা। তুই আমারে মারছস, তুই আমার পিঠের মধ্যে কিল দিছস, আর আমি তোর জন্য ভাত রেখে দিয়ে বসে থাকবো? তোর বাদ। এই এ রোজি, যা 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 যা। হ্যাঁ, কত দেখলাম। কয়দিন পরে বাবির লেগে কি তোর মনটা খারাপ নাকি? এই তুই কি পাগল হইছস? হ্যাঁ, বউ গেলে বউ আইবো, ওইটা কোনো সমস্যা না। ওইটার জন্য আমার মন খারাপ না। ওইটা বরস আমার মেজাজ খারাপ, বুঝছস? অন্য একটা কারণে। কারণটা কি? কারণ রইল রে, আমার মনে করাই দিছস। আমার শরীরটা জানি কেমন করতেছে, কিটবিট করতেছে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, দেখছস আমার হাত কাঁপতেছে। প্রত্যেকদিন সকালবেলা তোর ভাবিরে ইচ্ছা মতো ফিরাইতাম, আমি ফিরাইতে পারতেছি না। এই জন্য আমার শরীরের ভিতরে খাওয়া যাইতেছে আমার একটা মানে। এই তোর একটু বাড়ি হাই 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 রে, কি করলি তুই এটা? তুই তো এই পিটানি রে বাবা কর, গাঞ্জা কর, ড্যান্ডি কর, এলএসডি কর, একমতো নেশা বানাই বানাইছস। একরকম কইতে পারস না সাবান। আচ্ছা তুই শেষে কি করলি রে? এলএসডি না টেলএসডি, এটা কি আবার? ঠিক আছে, রোজি রাগ কইরা, আমার রোজি না, হ্যাঁ আপনার বাড়িতে চলে আইছে। আরে নিতে আইছি। নিতে আইছি মানে? আমার মাইয়া তোমার সাথে যাইব না। তোমার মতো জামাইয়ের লগে আমার মাইয়া আর সংসার করব না। যাও, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, যাও। আপনার বাড়িতে আমি থাকতেই নেই, চলে যাবো। আপনি রোজির একটু ডাহেন, আর মেলা দিন এসে দেখি না, একটু দেখা চলে যাবো। আমার মাইয়া তোমার লগে দেখা করব না। এই কথাটা রোজিরে কইতে কোন, তাইলে পরে আমি আসলেই যাবো ওই বাড়ি থেকে। আমার কথা কি তোমার কানে ঢুকতেছে না? হ্যাঁ, তোমার যাইতে বেশি, তুমি যাও। রোজিনা তোমার লগে দেখা করব না। তোমার মতো এরকম বাজে নোংরা পোলার লগে আমার মাইয়া সংসার করব না। তুমি যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, যাও। ভালোই ভালোই কইতেছে, এখান থেকে যাও। আব্বা, বিষয়টা কিন্তু খুব খারাপ দিকে যাইতেছে গা। আপনি কিন্তু আমারে রীতিমতো ইনসার্ট মারতেছেন, মানে অপমান করতেছেন। হাই, তুই অনেক কি করতেছস? হ্যাঁ, এদিকে আয়। কিস কিসে সারাদিন টিকটক না কইরা একটু আমার সাথে প্রশিক্ষণ নিলেও তো পারোস। আমি প্রশিক্ষণ নিয়ে কি করুম? উফ, শোন, বর্তমানে যা দিনকাল পড়ছে, মাইয়া মানুষের এগুলো শিক্ষা রাখা খুবই জরুরি, খুবই দরকার। বলা যায় না কখন কোন বিপদ আপদ পড়ে, এই কারণে এগুলো শিক্ষা রাখা দরকার। চল আমার সাথে প্রশিক্ষণ নিবি, দিসা। বাবাজি, কাকা, আমি তো তোমার কথাটা আগেও বলছি, তুমি সবই জানো। কোন কথাটা কাকা? ওই যে
আমার মাইয়া রোজিনের ব্যাপারে। হ কাকা, আমি এই বিষয়গুলো আগে থেকে জানি। এই নিয়ে একদিন সালিশও করছিলাম, শুধুমাত্র আপনার মাইয়ার কারণে আপনাকে ওই সালিশে ডাকি নেই। আমরা অনেক চেষ্টা করছি, কোনো বাবা মাই চাই না মাইয়ার সংসারটা ভেঙে যাক। দিব না। আব্বা, আম্মা, আমি আমার জামাইরে তালাক দিব না। হ্যাঁ, যদি আমার পিটায় তাহলে আমি পিটানি খামো, হ্যাঁ যদি আমার মারে কিলগুতা দেয় আমি সেটাই সহ্য করবো, কিন্তু আমি এর ভালোবাসি, আমি এর তালাক দিব না। শুনছো তোমার মাইয়া কি কয়? হ্যাঁ, আসলে হয়েছে কি জানো, তোমার ওই জামাইয়ের মারণের নেশা, তোমার মাইয়ার হইলো মায়ের খাওয়ানোর নেশা। কার লেগে আমি এত কিছু করতেছি? তোমার মাইয়া যদি এখন এইভাবে উল্টে যায়, তাহলে আমি যে চেয়ারম্যানের লগে কথাবার্তা করে আইলাম, চেয়ারম্যানের কাছে গিয়ে আমি মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, তোমার স্ত্রীর সাথে করে নিয়ে আসছি। রোজিনারও কিন্তু আমরা বুঝাই শুনে নিয়ে আইছি বাবাজি। কই, আমি তো দেখি না আমার বউরে লয়ে আইছেন। কি করতেছো? এই যে আমি এখানে। তুমি আইলে তো আমার পাশে এসে দাঁড়াইতা, এতদিন পরে আইছো। দূরে দূরে থাকলে কি আমি দেখবো তুমি আইছো? জামাই বাবাজি দুষ্টুমি করতেছে। জামাই বাবাজি ফোলাকন মানুষ তো, বুঝাই শুনে আনতে একটু দেরি হয়ে গেছে বাবা। যাক, আইছে তো, আনছেন তো, এতে চলবো, সমস্যা নেই। জামাই বাবাজি, তোমার বউরের সাথে করে নিয়ে আসছি, তোমার কাছে দিয়ে গেলাম তোমার বউরে। তুমি তারে মারো কাটো যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। এই, তুই কি রাখছিস? হ্যাঁ, খাবার খাইতেছিস, কোনো তো মজা লাগতেছে না। ঘটনা কি? কয়দিন বাপের বাড়ি থেকে কি সব রান্না বান্না বুঝলে গেছিস? ব্যথা পাইছেন? আরে এই, তুই এটা কি করলি? চোখে কি না কি দেখছে, ওটা আমি না, ওটা তোর ভাবি ছিল, আমি বিড়ে দিয়েছিলাম। তাই অন্ত প্রমাণ পায় যাম। দেখি তোর হাতটা দেখি। ব্যথা 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 ব্যথা, হাতের মধ্যে ব্যথা। গেঞ্জি খুল, গেঞ্জি খুল, তাহলে আর অনেক কিছু ফান যাবো। গেঞ্জি খুল। একদম মোটাবেলা কথা বলি না, আজ এটা কথা বলছো। ওই যে আমরা বাড়ির সামনে যে মাটির রাস্তাটা, ওখানে তো অনেক ভাঙা ফুঙ্গা, বুঝছো? ওখানে পরে আচার খেয়েছি। কি খাইছস? আরে বেটা আচার, যে পরে গেছিলাম মাটির মধ্যে। খুব মজা পাইলাম। ভাবি যে তোরে বড়ের আচার খাওয়াইছে নাকি তেঁতুলের আচার খাওয়াইছে এটা আমি বুঝে লাইছি। তুই যে কোন আচার খাইছস। ইজ্জত নাই, বদরুল এখন মায়ের খায়। বুঝালছস না? তুই বুঝতি না, তুই না বুঝতে কেউ বুঝবো না। তুই তো বাংলাদেশের আইনস্টাইন, তোরে আর একটু ভালো করে বুঝাইতেছি। খারা খারা, তোর লগে আমার কথা আছে। তুই যে 3 মাস তোর বাপের বাড়িতে আসিলি, তুই কি লোহা খাই আইসস? কেন? কেন আবার কি? মাইয়া মানুষের শরীর থাকবো তুলার মতো, তোর শরীর দিয়ে হয়ে গেছে লোহার মতো। ঘটনা কি? ঘটনা কিছুই না, কেমনে কেমনে জানি হয়ে গেছে, এটা তো আর টের পাই নাই। আচ্ছা, কালকে রাতে কি আপনি বেশি ব্যথা পাইছেন? তাই ব্যথা পাম কিছু না, উল্টাপাল্টা কথা কস। হ্যাঁ, আমি কি ব্যথা পাওয়ার ছেলে নাকি? আগে তোরে মাইরা যে মজাটা পাইতাম, ওই মজাটা এখন আর পাই না। এখন তো শরীর এই যে শক্ত হয়ে গেছে, লোহার মতো শক্ত হয়েছে, ওই ফিল্ড আর এখন আহে না। আরে আপনার অনেক কষ্ট হইতেছে না? আমার কিলাইতে পারতেছে না, মারতে পারতেছে না, আপনার হাত পাও খুব নিষ্পিস করতেছে, আপনার অনেক কষ্ট হইতেছে। আপনি আমার মারবেন তো? মারেন মারেন, আমি আমার পিঠ পাইতে দিছি, মারেন। এ তো অফার দিলি, খারা। ব্যথা পাইছেন? ওরে, দাঁড় টিপা দেই। জিনে ধরছে। ওরো খাও। ওরে, আমি এসো খাইতে পারবো না রে বউ, এসো খাইলে আমার বমি আইতাছে। উঠো, একটু শক্তি করে উঠা স্যুপটা খাও, খাইলে শক্তি হইব। আরে বউ, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সবাই বানাই আইছে। সিসি, তুমি এগুলা কি কইতেছো? হ্যাঁ, যা মুখ দেখতেছে তাই কইতেছো, বাঁচবা না কেন? উঠো, ওইটা খাও তো, খাইলে সব ঠিক হয়ে যাবো। বউরে, তোর আমি অনেক মারছি রে বউ, তুই আমারে ক্ষমা করে দিস। তুমি আমার মারছো, তাতে কি হয়েছে? আমি রাগ করছি, বাপের বাড়ি চইলা গেছি, কিন্তু আবার ফিরাও তো আসছি। কও, তোমার ছাইরাও তো আমি থাকি নাই। একটু ফিরে আইলি, কিন্তু মনে হয় এখন আমি তোরে আসলে আছে। শোনো, তুমি না কইছো তুমি খুব সাহসী মানুষ, তুমি না কোনো কিছু ভয় পাও না। এই যে আমি তোমার হাতটা ধরছি, দেখি ছাইরা দেওয়ার জন্য ধরছি,
সারা জীবন ভালোবাসা আগলায় রাখার জন্য ধরছি। আমি সব বিক্রি করে দিব। আমার জায়গা জমি বিক্রি করার পরও যদি না হয়, তাহলে আমি আমার বাপের বাড়ি যাবো। আমি আমার বাপের ভিটা বাড়ি যা আছে সব বিক্রি করে তোমার চিকিৎসা করামো। তুমি একটুও চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাবা। আমার এই লক্ষ্মী ওড়ারে আমি খাওয়াখাই মারছি, গায়ে হাত তুলছি অন্যায় ভাবে। আমি মনে করতাম কি জানো, বউ হলে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়ে নাহলে হোক বুদ্ধি। কেন সব সময় আমরা তোমার জন্য দোয়া করি বাজান, সব সময়। আপনারা সবাই আমার সবসময় প্রশ্ন করতেন না আমি কেন রোজিনারে এত মারি, এত পিডাই। আমার জীবনে একটা বিশাল কাহিনী আছে। আমার মায়েরে আমি অনেক কষ্টে থাকতে দেখছি। আমার বাপ একটা মাতাল ছিল, প্রত্যেকদিন মদ খেয়ে আইসা আমার মায়েরে পিডাইত। আমি মায়ের যখন জিজ্ঞেস করতাম, ও মা বাবাই যে তোমারে মারে, তোমার কষ্ট লাগে না? আমার মা আমারে কইতো, হাইসা হাইসা কইতো, কিসের কষ্ট? এটা তো তোদের পরিবারের একটা রেওয়াজ, বউ ফিরাইলে বুদ্ধি বাড়ে। তখন থেকে না আমি ওইটাই বিশ্বাস করতাম। আমি এইটাও বুঝতে পারি নাই আমার বউয়ের মধ্যে আবার সেই মায়ের কষ্টের মুখটা লুকে আছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। থেকে সে মানুষটা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেল। আমার আর কোনো কিছু দরকার নাই। একজন পুরুষ মানুষের বড় সুখ থেকে জানো তার লক্ষ্যে একটা বউ, আর সেই বউ তো নিয়ে আমার আর কিসের ভয়? হ্যাঁ, আমার আর কোনো বলে চলো আমরা ঢাকায় যাই, আল্লাহর নাম নিয়ে চলো। আব্বা আমরা আসি। দোয়া করি বাবা, আসি। জানো